এখন যদি আমার কোনো ক্ষতি হয় না, সেই ক্ষতির সাথে কিন্তু আমার সংসার জড়িয়ে যাবে রোহিণীদি। তাই সেটা আমি কিছুতেই হতে দেব না। আমি প্রমাণ করবই রোহিণীদি, যেভাবেই হোক না কেন আমি সত্যিটা বলবো, আমি প্রমাণ করব। তুমি কি আমাকে সন্দেহ করছো শবনম? একদম সন্দেহ করছি না। সন্দেহ কখন করে বলো তো? যখন মানুষ নিশ্চিত থাকে না, কিন্তু আমি নিশ্চিত। তাই সন্দেহ করার কোনো জায়গাই নেই। আর তোমার ব্যাপারে না রোহিণীদি, আমার কোনো রকম কোনো সংশয় নেই। এখন এই প্রোপাগান্ডাগুলো করছো, কি হবে এটা করে? আমার চাকরিটা খাওয়ার চেষ্টা করছো, তাই তো? রোহিণীদি বিশ্বাস করো, আমি না চাই তুমি চাকরিটা করো, এবং আমি এটাও চেয়েছিলাম যে তুমি ভালোভাবে থাকো। যশের সাথে এই যে তোমার একটা স্বাভাবিক সম্পর্ক তৈরি হয়েছে, আমি চেয়েছিলাম সেটা থাকুক, এবং আমার সাথেও তোমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক। প্রত্যেকটা মানুষই ভুল করে, আর ভুল করার পর না মানুষ এসব সংশোধন করে নেয়। কিন্তু তুমি সেটা করোনি রোহিণীদি, করতে চাওনি। উল্টে তুমি আমার ক্ষতি করে গেছো। তুমি এতদিন আমাদের সামনে একটা অভিনয় চালাচ্ছিলে। তুমি যশের সামনে ভালো হওয়ার জন্য অভিনয় করছিলে রোহিণীদি। তুমি যশকে দেখাচ্ছিলে যে তুমি আমাকে কতটা ভালোবাসো, কতটা কেয়ার করো। কি বলো তো রোহিণীদি, সব কিছুই কিন্তু তোমার ইচ্ছে মতো চলছিল, কিন্তু ওই যে একটা ব্লান্ডার করে ফেললে। কি করে রোহিণীদি, কি করে পারলে বলো তো? তুমি না একজন ডাক্তার, একজন ডাক্তার হয়ে একটা মানুষকে নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে পারলে? একটা মানুষের জীবন এভাবে শেষ করে দিতে চাইছিলে? আমি সেরকম কিছু করিনি, আমি এরকম কিচ্ছু করিনি। এন্ড হাউ ডেয়ার ইউ শবনম? তুমি কি করে ভুলে যাচ্ছ? তুমি কিন্তু জুনিয়র আমার কলেজের, আমি সিনিয়র। একজন জুনিয়র স্টুডেন্ট হয়ে একজন সিনিয়র স্টুডেন্টকে এভাবে অ্যাকিউজ করছো? হ্যাঁ করছি। কি বলো তো, অন্যায় আমি কোনোদিনও স্পেয়ার করিনি। তুমি অন্যায় করেছো রোহিণীদি। আর এখানে নেই সিনিয়রিটি জুনিয়রিটি কিছু ম্যাটার করে না, আমরা এখন সবাই অ্যাডাল্ট। তোমাকে আমি কথাগুলো বলতাম না, কিন্তু আমি ভাবলাম যে তোমাকে একবার কথাগুলো আমি জানিয়ে যাই, যে এবার আমি প্রমাণ করবই রোহিণীদি। আমি চেয়েছিলাম তোমাকে রক্ষা করতে, কিন্তু আমি আর তোমাকে রক্ষা করতে চাই না। কারণ তুমি যে অন্যায় করেছো না রোহিণীদি, সেটা একটা জঘন্য অন্যায়, জঘন্য অপরাধ। শোনো রোহিণীদি, এতদিন তুমি আমার অনেক ক্ষতি করার চেষ্টা করেছো, কিন্তু আমি কিচ্ছু বলিনি। আমি সব কিছু মুখ বুজে সহ্য করেছি। কিন্তু আজ যখন তুমি আমার ক্ষতি করার জন্য একজন তৃতীয় ব্যক্তির ক্ষতি করছো, তাকে অ্যাটাক করছো, তখন আমি চুপ করে থাকবো না। কি করে পারলে বলো তো একজন ডাক্তার ও একজন পেশেন্টের এত বড় ক্ষতি করতে? না রোহিণীদি, এখন যদি আমি চুপ করে থাকি না, তাহলে আমার নিজেকে মানুষ বলে মনেই হবে না। আমি সবাইকে বলবো, সত্যিটা বলবো। এটা জনস্বার্থে, সবার কল্যাণের জন্য আমি সবার সামনে সত্যিটা তুলে ধরবো। তুমি কি করতে চাইছো এগুলো করে? মানে যশ যে আমার প্রতি একটু সফট হয়েছে, আমার সঙ্গে ভালো করে কথা বলছে, তার জন্য তোমাকে এটা করতেই হবে আমার সঙ্গে শবনম? যশ আর আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আবার তৈরি হচ্ছে, সেটা তুমি ভালো মতো মেনে নিতে পারছো না। আর মেনে নিতে পারছো না বলে একটা মিথ্যে বদনাম দিয়ে আমাকে এভাবে ফাঁসাতে চাইছো। মিথ্যে অপবাদ? কি করে বলছো বলো তো এই কথাগুলো? আচ্ছা, পুলিশ কিংবা ম্যানেজমেন্টের লোক কি এতটাই বোকা যে ওরা আমি যেটা বলবো সেটাই বিশ্বাস করে নেবে? ওরা নিজেরা কিছু দেখবে না? ওরাও তো অ্যানালাইসিস করবে, ওরাও তো দেখবে। হ্যাঁ, আমাকে যদি জিজ্ঞেস করে, আমার কাছে যা তথ্য আছে সেগুলো আমি তুলে ধরবো। আর তাতে যদি প্রমাণ হয় যে তুমি কালপ্রিট, তাহলে তুমি শাস্তি পাবে। আর যদি প্রমাণ হয় যে তুমি কালপ্রিট নও, তাহলে আমি শাস্তি পাবো মিথ্যে কথা বলার অভিযোগে। শবনম, আমার সাথে এই লড়াইটা তুমি লড়তে এসো না। আমার সব শক্তি চলে গিয়েও আমার যে শক্তিটা এই মুহূর্তে অবশিষ্ট রয়েছে, সেটা নিয়ে যদি আমি ঘুরে দাঁড়াই, তুমি কিন্তু আমার সঙ্গে পেরে উঠবে না। নেই তো আমার কোনো শক্তি, কিন্তু যেটা আছে সেটা হলো সত্যের জোর। আর আমি না কাউকে ভয় পাই না, আর আমি পিছিয়ে আসবো না রোহিণীদি। দেখো, আমার যা বলার আমি তোমাকে বলেছি, সবটাই তো আমি তোমায় জানালাম। আর আমার আর নতুন করে তোমাকে ব্যাখ্যা দেওয়ার কিচ্ছু নেই। যা খবর পেয়েছি, হয়তো 3:30টার সময় পুলিশ আসবে, আর পুলিশ এলে নিশ্চয়ই আমাদের সাথে কথা বলবে। দেখো, আমার সাথে কথা বললে আমি যা জানি, যেটা সত্যি, সেটা কিন্তু আমি বলবোই। আর তোমার সাথে কথা বললে তুমি যেটা জানো, যা বলার সেটা বলো। তোমার তো বাক স্বাধীনতা আছে, তাতে কেউ হস্তক্ষেপ করছে না। আর আমারও বাক স্বাধীনতা আছে,
তাতে দয়া করে তুমি হস্তক্ষেপ করো না। যেটা বলার আমি তোমাকে বললাম রোহিণীদি। কি বলো তো, এটা না আমার ধর্ম, আর আমি যদি ধর্মচ্যুত হই তাহলে আমি নিজেকেই ক্ষমা করতে পারবো না। আর ছোটবেলা থেকে আমি একটা কথা শিখেছি, অন্যায় যে করে, অন্যায় যে সহ্য করে, তারা দুজনেই কিন্তু সমান অপরাধী। এতদিন তুমি অনেক অন্যায় করেছো, অনেক কিছু করেছো, সবকিছু আমি সহ্য করেছি, কারণ সেই সব আমাকে ঘিরে ছিল বলে। কিন্তু এখন এখন তুমি একজন পেশেন্টের ক্ষতি করার চেষ্টা করেছো। আমি চাই রোহিণীদি তোমার শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি, এমন শাস্তি না যাতে কখনো কেউ এরকম অপরাধ করার আগে 100 বার ভাবে, কেউ যেন কোনোদিনও এরকম অপরাধ না করে। আমি কিন্তু এই কাজটা করিনি শাবনাম, মিথ্যে করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। আমি মিথ্যেভাবে ফাঁসাচ্ছি না তোমায় রোহিণীদি, আর আমি যদি বলিও সেটা কি সবাই বিশ্বাস করে নেবে? বারবার এক কথা কেন বলছো? আমি তো তোমাকে সবটা বললাম, ম্যানেজমেন্টের লোক আছে, পুলিশ আছে, তারা দেখবে বুঝবে, তারপরে না বিচার করবে। তোমার আমার কথাতে তো কিছু হবে না। তুমি তো কালো ম্যানেজমেন্টের লোকের সামনে আমাকে নিয়ে অনেক ছোট বড় কথা বলেছো, সত্যি মিথ্যে বলেছো। সবটাই সত্যি বলেছি, একটাও মিথ্যে কথা বলিনি আমি রোহিণীদি। আমাকে কোনোদিনও মিথ্যে কথা বলতে হয় না, শুধু পার্থক্য এই, এতদিন অনেক সত্যি আমি চেপে রেখেছি, কিন্তু এখন আর তা করবো না। আসি রোহিণীদি। শাবনাম, তুমি কিন্তু আমার সঙ্গে এই খেলাটায় নেমো না। খেলায় তো আমি অনেক আগেই ঢুকে পড়েছি রোহিণীদি, এখন তো খেলা থেকে বেরিয়ে আসার কথা। আর এই খেলাটা না অনেক আগেই শুরু হয়ে গেছে। আশা করি আজ খেলাটা থেকে আমি বেরিয়ে আসতে পারবো। দেখা হচ্ছে তোমার সাথে ঠিক 3:30টার সময়। আসি। আমি চাই রোহিণীদি তোমার শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি। ডক্টর সূর্য রায়। ইয়েস স্যার। আপনাদের হসপিটালে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, আপনি জানেন সেটা। এই ঘটনাটা কে ঘটিয়েছে বলে আপনার মনে হয়? মানে আপনি কাউকে কি সন্দেহ করেন? দেখুন স্যার, সত্যি কথা বলতে কি, আমি এখানে অনেক বছর ধরে কাজ করছি, মানে যদিও গ্রুপটা নতুন, তাও 1.5 বছর হয়ে গেল। আমি প্রথম থেকেই হসপিটালে কাজ করছি স্যার। এরকম ঘটনা এর আগে কখনো এখানে ঘটেনি, এই প্রথমবার এরকম ঘটনা ঘটলো স্যার। প্রথমবার ঘটুক আর দ্বিতীয়বার ঘটুক, ঘটনাটা তো ঘটেছে। আচ্ছা, আপনার কারোর প্রতি সন্দেহ হয় না? এরকম যেমন ধরুন কোনো সিস্টার যিনি এই ঘটনাটা ঘটিয়ে থাকতে পারেন? না স্যার, আমার মনে হয় না কোনো সিস্টার এই ধরনের কাজ করবে। আমার মনে হচ্ছে সিস্টারের পোশাক পরে কেউ নিজেকে আড়াল করে এই কাজটা করার চেষ্টা করেছে। তাহলে আপনি কি বলবেন এই ঘটনাটাকে নিয়ে? দেখুন স্যার, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমার কিন্তু একজনকে সন্দেহ হয় স্যার। কাকে? মানে বলছি স্যার, আপনি আমাকে কনফিডেন্সিয়ালি প্রশ্নটা জিজ্ঞেস করছেন, তো তাই আমি কি কনফিডেন্সিয়ালি উত্তরটা দিতে পারি? ইয়েস, আপনি বলতে পারেন। আপনি যে কথাগুলো বলবেন সেগুলো আমি ছাড়া আর কেউ জানতে পারবে না। থ্যাংক ইউ স্যার। আসলে আমাদের এই হসপিটালে রিসেন্টলি ডক্টর শবনম খাতুন বলে একজন জুনিয়র ডক্টর জয়েন করেছেন। আমার তাকে সন্দেহ হয়। কেন বলুন তো? যতদূর শুনেছি তিনি ওই পেশেন্টের দায়িত্বে ছিলেন। এক্স্যাক্টলি স্যার, এই কারণেই আমার মনে হচ্ছে শবনম এই কাজটা করেছে। কারণ যেহেতু শবনম পেশেন্টের দায়িত্বে ছিল, স্বাভাবিকভাবেই ওর প্রতি সন্দেহ যাবে না।
যে ও এমন একটা কাজ করবে যাতে পেশেন্টের ক্ষতি হতে পারে, এটা 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 কেউ বিশ্বাস করবে না। এটা আমার মনে হচ্ছে স্যার। তবে স্যার আরও একটা ঘটনা আছে, আমি আপনাকে পুরো ব্যাপারটা একটু খুলে বলি। রিসেন্টলি ডক্টর যশোজিৎ বোস এবং ডক্টর রোহিণী চৌধুরী নামে আরও দুজন ডাক্তার একসাথে আমাদের এই হসপিটালে জয়েন করেন। এনারা দুজন ছিলেন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এই শবনম খাতুন এদের দুজনের মাঝে ঢুকে ওদেরকে ডিভোর্স করতে ইনসিস্ট করে এবং তারপর শবনম যশকে বিয়ে করে। এই হসপিটালে জয়েন করার পর ডক্টর রোহিণী চৌধুরীকে দেখার পর ওর মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে। ও চেষ্টা করে এমন কিছু একটা করার যাতে রোহিণীর উপরে সন্দেহটা যায় আর রোহিণী চাকরিটা চলে যায়। আমার মনে হয় স্যার শবনম রোহিণীর এগেনস্টে কাউকে ইউজ করেছে। মানে পুরো ব্যাপারটার মাস্টার মাইন্ড, মানে পুরো ব্যাপারটার মাথা হচ্ছে শবনম খাতুন। ঠিক আছে, আমি দেখছি। আপনি এখন আসুন। থ্যাংক ইউ স্যার। রোহিণী চৌধুরীকে ডাকুন। আসছি স্যার। বসুন। ডক্টর রোহিণী চৌধুরী, ঠিক বলছি? ইয়েস স্যার। ভেরি রিসেন্ট আপনাদের এই হসপিটালে একটা ঘটনা ঘটে গেছে, আপনি নিশ্চয়ই জানেন। এই ব্যাপারে আপনি কাউকে সন্দেহ করছেন? না স্যার, আমি তো কাউকেই সন্দেহ করছি না। আমার সামহাও মনে হচ্ছে না যে এই হসপিটালে এরকম কেউ থাকতে পারেন যিনি এরকম একটা জঘন্য কাজ করতে পারেন। শবনম খাতুনকে আপনার সন্দেহ হয় না? স্যার দেখুন, আমার সঙ্গে আমার হাজব্যান্ড যশের ডিভোর্স হয়ে গেছে ঠিকই, এই মুহূর্তে যশ এবং শবনম স্বামী স্ত্রী, কিন্তু তাই বলে শবনমকে আমি অপরাধী ভাববো এরকমটা নয়। শবনম কারোর ক্ষতি করার মেয়ে একদমই নয়, ও অত্যন্ত ভালো মেয়ে। কিন্তু শবনম তো আপনার ক্ষতি করেছে, আপনার ঘর ভেঙেছে। স্যার ঘর তো শুধুমাত্র শবনম একা ভাঙেনি, যশও নিশ্চয়ই ঘরটা ভাঙতে চেয়েছিল, তাই জন্যই শবনম সুযোগ পেয়েছে। আর দুজন মানুষের সঙ্গে বনিবনা না হলে সংসার ভাঙতেই পারে, তার মানে যে দুজন মানুষই খারাপ তা তো নয়। আর মানুষের জীবনে প্রেম আসতেই পারে। যশ আর শবনমের মধ্যেও একটা প্রেম ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে, কিন্তু সেই কারণে আমি শবনমকে অপরাধী ভাববো এমনটা তো নয়। আপনি তো খুব লিবারেল মহিলা দেখতে পাচ্ছি। আমার পড়াশুনো, আমার পরিবার, রুচি, শিক্ষা দীক্ষা আমাকে এভাবেই ভাবতে শিখিয়েছে। শুধু শবনম বলে নয়, আমি সত্যিই কাউকে সন্দেহ করছি না, করতে পারছি না। শবনমকে তো পাচ্ছি না স্যার। আপনি আসতে পারেন ম্যাডাম। সিস্টারকে ডাকো। থ্যাংক ইউ স্যার। ওকে। হ্যাঁ স্যার। সুতনুকা, বসুন। ভেরি রিসেন্ট আপনার হসপিটালে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। হ্যাঁ। এবং ওই ঘটনার সাথে আপনি ভীষণভাবেই যুক্ত, তার কারণ ওই পেশেন্টের দায়িত্বে সেদিন আপনিই ছিলেন। হ্যাঁ স্যার, আমিই ছিলাম। আচ্ছা, এবার আপনি আমাকে বলুন তো, রোহিণী চৌধুরী আপনাকে কখন তার বন্ধুর সঙ্গে দেখা করতে যেতে বলেছিলেন? সেদিন দুপুরের দিকেই আমাকে বলেছিলেন, তারপর উনি ওনার বন্ধুর সঙ্গে দেখা করতে চলে যান। তারপর ফিরে এসে আমাকে বলেছিলেন, আমি তোমার পেশেন্ট সামলাচ্ছি, তুমি বরং গিয়ে দেখা করে এসো। সে কথা আপনি কাউকে বলেছিলেন? রোহিণী চৌধুরী একজন ডাক্তার, আমি একজন নার্স। উনি একজন ডাক্তার হয়ে আমার জন্য এতটা ভেবেছেন, আর ব্যাপারটা একটু কনফিডেন্সিয়ালও ছিল। আমি অন্য জায়গায় কাজের চেষ্টা করছি, তাই হসপিটালের কাউকে সেভাবে বলতে পারিনি। আপনি ভদ্রলোকের সঙ্গে দেখা করেন? হ্যাঁ। ভদ্রলোকের নাম কি? ডক্টর স্বপ্নদেব বোস। আচ্ছা সিস্টার, এই ঘটনায় আপনি কাকে সন্দেহ করেন? দেখুন, আমি সেভাবে কাউকেই সন্দেহ করতে পারছি না, তবে এখন সব দিক বিচার বিবেচনা করে মনে হচ্ছে সেদিন আমাকে সরিয়ে দেওয়ার পেছনে ডক্টর রোহিণী চৌধুরীর বিশেষ কোনো উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য? সেটা আমি বলতে পারবো না স্যার, কি জানি। হয়তো উনি চেয়েছিলেন সেই সময়টা আমি অ্যাবসেন্ট থাকি। না না, উনি এরকম করবেন কেন?
এই করার পেছনে তো নিশ্চয়ই কোনো একটা কারণ থাকতে পারে। আর তাছাড়া উনি যে কাজটা করেছেন, মানে যে সময় আপনাকে ওখান থেকে চলে যেতে বলেছেন, সেটার পেছনে একটা নিশ্চয়ই কারণ ছিল। তার কারণ ওই সময়টাতেই উনি পেশেন্টের যে ক্ষতিটা করেছিলেন সেই ক্ষতিটা উনি আরো ভালো করে করতে পারবেন, তাই তো? আমি ওনাকে সরাসরি দোষ দিতে পারবো না স্যার, কারণ আমি নিজে দেখিনি। তবে হ্যাঁ, উদ্দেশ্য তো কিছু একটা ছিলই, সেটা এখন মনে হচ্ছে। ওকে, ফাইন, আপনি এখন যেতে পারেন। থ্যাংক ইউ স্যার। নেক্সট। স্যার, ও, আসুন, বসুন। আপনার নাম? ডক্টর স্বপ্নদীপ বোস। ডক্টর স্বপ্নদীপ বোস। আপনি একটা নতুন হাসপাতাল করছেন, তাই তো? না মানে স্যার, তৈরি করার কথা ভাবছি। ভাবছেন? আচ্ছা, আপনার রিসোর্স? না না, অ্যাকচুয়ালি স্যার, একজন জমি দান করবেন বলেছেন ওই হসপিটাল তৈরি করার জন্য, আর লাইসেন্সের জন্যও চেষ্টা করছি স্যার। আপনি এখনো জমি পাননি, আপনার লাইসেন্সও নেই, মানে এখনো পর্যন্ত আপনার লাইসেন্সও হয়নি, আর আপনার বিল্ডিংও শুরু হয়নি, আর তার আগেই আপনি ডক্টর, নার্স এদের সঙ্গে কথা বলতে শুরু করেছেন। না মানে স্যার, প্রাথমিক কথা বলে রাখছিলাম আর কি। আচ্ছা, এটা একটা অবাক কাণ্ড না? আপনি এখনো জানেনই না আপনার ওই হসপিটাল হবে কিনা, আর এখনই আপনি স্টাফদের সঙ্গে, নার্সদের সঙ্গে, মানে ডাক্তারদের সঙ্গে, সবার সঙ্গে কথা বলে রাখছেন। অ্যাকচুয়ালি রোহিণীর সঙ্গে আলোচনা হচ্ছিল, তো ও বলছিল যে এই হসপিটালে একজন এফিশিয়েন্ট মেয়ে আছে। তো তখন আমি বলেছিলাম যে ঠিক আছে, কখনো সময় সুযোগ হলে আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দিস। তো সেদিন আমি এখানে এসেছিলাম, তো তখন রোহিণী বলল যে তুই কি ওর সঙ্গে কথা বলবি? তো তখন আমি বললাম ঠিক আছে, ও যদি থাকে তাহলে ওর সঙ্গে কথা বলে যেতেই পারি। তাই 10 মিনিটের জন্য পাঠিয়ে দিয়েছিল ওকে। ডক্টর স্বপ্নদীপ, আপনার যুক্তিগুলো কিন্তু খুব একটা বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। ওকে, আপনি আসুন। আসছি স্যার। নেক্সট। এক্সকিউজ মি স্যার। আসুন, বসুন। ডক্টর যশোজিৎ বোস, ভেরি রিসেন্ট আপনার এই হাসপাতালে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। এই ঘটনায় আপনি কাকে সাসপেক্ট করছেন? স্যার, আমি কাউকেই সাসপেক্ট করতে পারছি না, কাউকে সন্দেহ করতে পারছি না স্যার। এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না যে এরকম ধরনের ঘটনা কেউ ঘটাতে পারে। একজন ডক্টর অথবা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত কোনো মানুষ একজন পেশেন্টের ক্ষতি করতে পারে, এটা আমি অ্যাকসেপ্টই করতে পারছি না। আপনার অ্যাকসেপ্টেন্সের ওপর কোনো কিছু আটকে নেই। যে ঘটনাটা ঘটার সেটা অলরেডি ঘটে গেছে। স্যার, আই এম রিয়েলি ভেরি আপসেট স্যার। এই ঘটনাটা নিয়ে আমি সত্যি খুব আপসেট। আমি এটা মানতেই পারছি না, কোনো মতেই মানতেই পারছি না যে একটা মানুষ তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য একজন পেশেন্টকে এইভাবে অ্যাটাক করতে পারে, এতটা ডেসপারেট হয়ে যেতে পারে একটা মানুষ। তাও আপনার এখানে কাউকে সন্দেহ হচ্ছে না? কাকে সন্দেহ করব বলুন তো স্যার? আমরা সবাই এখানে চাকরি করি, জাস্ট কিছুদিন হলো চাকরি জয়েন করেছি, কাউকে ঠিক করে চিনিও না, কাকে সন্দেহ করব? আচ্ছা, আপনার কি রোহিণী চৌধুরীকে সন্দেহ হয়? স্যার, রোহিণীর সাথে যদি গন্ডগোল হয়ে থাকে
তাহলে সেটা আমার আর শবনমের সাথে। বাইরে রোহিণীর এই পৃথিবীর কারোর সঙ্গে কোনো ঝামেলা নেই, কোনো অশান্তি নেই। রোহিণী ইজ আ ভেরি কোঅপারেটিভ গার্ল, ও ভীষণ ফ্রেন্ডলি এবং সেন্সিবল। হ্যাঁ, আমার সাথে যে গন্ডগোলটা হয়েছিল বা যতটুকু গন্ডগোল হয়েছিল, ইনফ্যাক্ট শবনমের সাথেও যে ঝামেলাটা হয়েছিল, তার পেছনে একটা কারণ আছে। দেয়ার ওয়াজ আ রিজন। কোনো মানুষ যদি তার চোখের সামনে দেখে যে তার সর্বস্ব হারিয়ে যেতে বসেছে, তখন সে এভাবেই রিয়্যাক্ট করে, এন্ড দ্যাটস ন্যাচারাল। আই সি। তাহলে রোহিণী চৌধুরীকে আপনি আপনার সন্দেহের তালিকার মধ্যে রাখছেন না। আচ্ছা, আপনার কি শবনম খাতুনকে সন্দেহ হয়? স্যার, আমি নিজেকে সন্দেহ করতে পারি, কিন্তু শবনমকে নয়।